তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বরিশালে আয়োজন করা হয়েছে তারুণ্য মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে আর দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন? দেখুন, তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বরিশালে কিন্তু শুরু হয়েছে তারুণ্যের মেলা এবং এই মুহূর্তে আমি আছি বরিশালের বিএম কলেজে এবং দেখছেন যে এই মাঠটি জুড়ে কিন্তু পুরো দর্শনার্থীদের সমাগমে কিন্তু মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ এবং মোট 22টি স্টলে এই বিএম কলেজের যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা ধরনের তাদের যেসব পণ্য আছে বা তাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে জিনিসগুলো তারা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে চান সেগুলো কিন্তু স্টলগুলোতে স্থান পেয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি কিন্তু স্থান পেয়েছে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের নানা বিষয় কিন্তু এখানে স্থান পেয়েছে, যেমন এবং প্রতিটা যে স্টলগুলো আছে সেই প্রতিটা স্টলই কিন্তু আসলে জুলাই আগস্ট আন্দোলনে বরিশালের যারা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছে তাদের যে আত্মত্যাগ বা সেই সময়ের দিনগুলোর কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের যে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এমন একটি তারুণ্যের মেলার আয়োজনে কিন্তু তারা খুশি এবং এখানে কিন্তু প্রতিটি ডিপার্টমেন্টের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এখানে এসেছে এবং তারা তাদের ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তারা জানছে। পাশাপাশি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যে সকল জিনিসপত্রগুলো এই মেলায় এসেছে সেগুলো কিন্তু তারা এখান থেকে ক্রয় করছে। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে কাপড় চোপড়ের স্টল দিয়েছে, কেউ আবার এখানে বিভিন্ন বইয়ের স্টল দিয়েছে এবং এই বইগুলোর মধ্যে যেমন ইসলামিক বইগুলো স্থান পেয়েছে, তার সাথে সাথে কিন্তু যে বিভিন্ন যে জীবনী আছে সেই জীবনীগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে সকল শিক্ষার্থী আছে তাদের সাথে, তারা বলেছে যে এমন আয়োজনে কিন্তু তারা খুশি এবং প্রতিবারই যেন এমন আয়োজন করা হয় সেই দাবিও কিন্তু তারা তুলেছেন। তবে আয়োজকরা বলছেন যে প্রতি বছরই যেন এমন আয়োজন করা হয়, সেই কারণে যা যা উদ্যোগ নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা নেবেন বলে আশ্বস্ত করেছেন। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে। বরিশালে তারুণ্যের মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম। বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মেলায় বিদেশি স্টল বসেছে কিনা আর কি কি পণ্য পাওয়া যাচ্ছে? ঋষিকা, বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এবারের মেলায় বিদেশি কোনো স্টল না থাকলেও দেশীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে এই মেলায় কিন্তু স্থান করে নিয়েছে 80টি স্টল এবং 6টি প্যাভিলিয়ন। দিনের শুরুতে দর্শনার্থীদের কিছুটা ভিড় কম থাকলেও বিকেল থেকে রাত পর্যন্ত গতকালকে কিন্তু আমরা দেখেছি ব্যাপক মানুষের ভিড় এবং প্রত্যেকেই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার সাথে এই মেলায় যে থাকা বিভিন্ন স্টল থেকে শুরু করে বিভিন্ন দেশীয় উৎপাদিত পণ্যের যে স্টলগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা কেনাকাটা করেছে। এবং মেলায় সবচেয়ে বেশি যেটি সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে তা হলো যে এই স্মৃতিতে অমলিন 36 জুলাই জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিপট নিয়ে এখানে যে স্থাপিত যে একটি প্যাভিলিয়ন রয়েছে সেই প্যাভিলিয়ন কিন্তু সকাল থেকে যে কয়জন দর্শনার্থী এসেছে মেলার বিভিন্ন স্টলগুলোতে যাওয়ার পাশাপাশি তারা কিন্তু সবচেয়ে বেশি এসেছে এই প্যাভিলিয়নে। এবং এখানে যে ছবিগুলো, যে স্থির চিত্রগুলো, শহীদদের তালিকাগুলো রয়েছে তা দেখে কিন্তু তারা আবারও সে জুলাই আন্দোলনে বিভিন্ন যে স্মৃতিগুলো রয়েছে তা কিন্তু আবার সাধারণ মানুষ স্মরণ করতে পেরেছে। ব্যতিক্রমী এই মেলা কিন্তু প্রতি বছরই কেউ না কেউ আয়োজন করে। এইবার এই মেলাটি আয়োজন করেছে কিছুটা ভিন্নতা এবং
সৃজনশীলতা নিয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং সহযোগিতা করছে ব্রাদার্স কর্পোরেশন। এবং এই মেলায় কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। শিল্পকলা একাডেমির শিল্পীরা কিন্তু এই মেলায় তাদের বিভিন্ন পরিবেশনা তারা দেখাচ্ছেন এবং গতকালকেও বেশ জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়েছে। 20 টাকা প্রবেশ ফিতে এখানে কিন্তু সকল বয়সী মানুষ তারা তাদের পছন্দ অনুযায়ী স্টল থেকে কেনাকাটা সহ এই মেলায় কিন্তু নতুন করে উদ্যোক্তা তৈরির কিন্তু একটি সম্ভাবনা তৈরি হয় এবং যেটা এবছরও হবে। আমরা একটু সরাসরি কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে, তিনি এই মেলার পরিদর্শনে এসেছেন। কেমন লাগছে আর এই মেলার সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে আপনার? যে মেলায় এসে আমার খুবই ভালো লাগতেছে। সবকিছু সুন্দর করে সাজাইছে অনেক ভাবে। সবচেয়ে ভালো লাগতেছে আমাদের এখানে জুলাইয়ের শহীদদের মানে ছবিগুলো দেখে আর কি সবচেয়ে ভালো লাগছে আমার। রাত্রে আরো সুন্দর লাগে মেলাটা দেখতে। শিশুদের জন্য অনেক খেলার ব্যবস্থা রয়েছে। এই কি ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন ইশিকা, আসলে শুধু বড়দের জন্য বিভিন্ন কাপড়ের শোরুম দোকান থেকে শুরু করে দেশীয় হস্তশিল্পের শুধু পণ্যই নয়, শিশুদের জন্য কিন্তু রয়েছে নানা রকম ইনডোর গেমস এর ব্যবস্থা রয়েছে, নাগরদোলা, ইলেকট্রিক কার রয়েছে, ভূতের বাড়ি সহ বেশ বিনোদনেরও কিন্তু ভালো ব্যবস্থা। এবং আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, এই মেলায় কিন্তু প্রতি বছরই অনেক উদ্যোক্তারাও কিন্তু আসেন এবং তাদের বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে তারা কিন্তু বেশ একটি ভালো মুনাফা অর্জন করে মাসব্যাপী। এবং এই মেলার মধ্য দিয়ে আমরা দেখেছি প্রতি বছরই অনেক উদ্যোক্তা কিন্তু নতুন করে তাদের ব্যবসায়িক যাত্রাও শুরু করে এবং গতকাল থেকে শুরু হয় এই মেলাটি মাসব্যাপী চলবে এবং প্রতিদিনই দিনে দিনে দর্শনার্থীদের ভিড়ও বাড়বে। তবে বিকেল থেকে রাত পর্যন্ত এই ভিড় কিছুটা বেশি হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার এই আয়োজন এবার সারা মাসব্যাপী বেশ সৃজনশীল এবং ব্যতিক্রমী ভাবেই সাজানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং সাধারণ সম্পাদক আবু সাইদ। বগুড়ার শিল্প ও বাণিজ্য মেলা থেকে ব্যবসা সহ দর্শনার্থীদের অনুভূতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে।